عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. قال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ليعجب من الصلاة في الجمع. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. شكر محبة الشهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, इस्लाम से काबा को पाकीज़ा बनाया, इस्लाम से काबा को पाकीज़ा बनाया। या वसात अखलाक में तकबीर मुसलसल, या वसात अखलाक में तकबीर मुसलसल, या था के आहोश में तस्बीह मुनाजात, या था के आहोश में तस्बीह मुनाजात। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन दरबारे कलिमत शुक्रिया अदा करी যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সময় পবিত্র জায়গায় দুনিয়ার জন্য যেটাকে জান্নাতের বাগান বলা হয়, ওই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে কয়েকজন আল্লাহর প্রিয় বান্দাকে এই জান্নাতের বাগানে বসার আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মুরিদের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন শামসুদ্দোহা মুহাম্মদ বরকতুল্লাহ মুহাম্মদ সমস্ত নবীদের সরতাজ, সমস্ত নবীদের সরদার, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সহিত আমরা যারা মাহফিলে প্যান্ডেলে আছি তারা
এবং এই মাইকের আওয়াজ যতটুকু যায় সকলে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ আদায় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল নামাজের পর যেহেতু সময় কম, 20 থেকে 25 মিনিট সময় আছে, কিছু কথা বলবো। অনেকদিন যাবত অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। আমি এই পাশের এলাকার সন্তান, ওই উত্তর পাশে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় লেখাপড়া করছি একটা সময়। এখন আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতদিন বেঁচে থাকি এতদিন যেন হকের পথে, দ্বীনের পথে চলতে পারি, হক কথাগুলো বলতে পারি। আল্লাহ সেই তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে অগণিত আয়াত, আল কোরআনের মধ্যে অগণিত আয়াত থেকে মাত্র একটি আয়াত নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এ অনুযায়ী কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, যেহেতু এটা মসজিদের মাহফিল, মসজিদে মানুষ আসে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। তো এই ব্যাপারে আয়াত নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো। যাদের যাকাত দেওয়ার পরিমাণ টাকা হয়েছে তারা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকুকারী কারা? যারা ঘরের মধ্যে বসে থাকে, যারা ফজরের সময় নাক কাইনা ঘুমায়, তারাই রুকুকারী? রুকুকারী তারা না। রুকুকারী ওই ব্যক্তি যারা জামাতের সহিত নামাজ আদায় করে। যেহেতু আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকুকারী মসজিদের মধ্যে জামাতের সহিত রুকু দিতেছে, সরকার নামাজ পড়তেছে, তাদের সাথে কি করো? নামাজ আদায় করো। হাদিস নিয়েছি, আমরা দুনিয়ার জমিনে কত মানুষকে মহব্বত করি, কত মানুষকে খুশি করার জন্য কত কিছু করি, কিন্তু আল্লাহ কিন্তু খুশি করা কিছু জিনিস আছে, আমল আছে। ওই আমল আমরা জানিও না, করিও না, জানলেও করতে চাই না। হাদিস শরীফের মধ্যে আছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى لا يعجب من الصلاة في الجميع। الله رسول صلى الله عليه وسلم বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা শুনিয়া রাখো, দুনিয়ার জমিনে স্ত্রী খুশি করার জন্য কতই না কষ্ট করো, ছেলে মেয়েদেরকে একটু শান্তি দেওয়ার জন্য, ছেলে মেয়ের খুশি মুখের মধ্যে খুশি হাসি ফোটানোর জন্য, মা বাবার মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করো, স্ত্রীকে খুশি করার জন্য স্বর্ণ অলংকার পর্যন্ত স্ত্রীর জন্য কিনে দাও। নিজের দেশ ছেড়ে প্রবাসী হও একমাত্র স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রী থেকে শান্তিতে রাখার জন্য। কিন্তু তোমরা কি একটু চিন্তা করেছো কিনা, ওই স্ত্রী যতক্ষণ পাইবে, মা বাবা যতক্ষণ পাইবে ততক্ষণ তারা খুশি হবে, কিন্তু স্ত্রী মা বাবার খুশির জন্য কত কিছু করলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলে খুশি হয় এটা আমরা কেউ জানার চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াজিবু মিনাস সালাতি ফিল জামি'। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবে,
মসজিদের মধ্যে সেই ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া জামাতের সহিত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যান। বলে সুবহানাল্লাহ। নামাজ যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ে তার উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যান। আমরা কয়জন নামাজ পড়ি? ফজরের সময় মসজিদের কাতারগুলি ফাঁকা, যোহরের সময় ফাঁকা, আসর মাগরিব এশা, হয়তো মাগরিবের সময় একটু মানুষ হয়, আর বাকি সময় মানুষ মসজিদে আসে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল লাইলু লিন-নাহার ওয়া তুসাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানি বিল-ফাজরি ওয়াল আসরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে, পয়গম্বর বলেন, যে ব্যক্তি বিশেষ করে দুই ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। দুই ওয়াক্ত নামাজ, তিন ওয়াক্ত তো পড়বেন, মোট পাঁচ ওয়াক্ত পড়বেন, কিন্তু বিশেষ করে দুইটা ওয়াক্ত নামাজের কথা কেন বলছে? এই কারণে বলছে, ইয়ানি ফাজরি ওয়াল আসরি, আসর এবং ফজর, বিশেষ করে এই দুইটা নামাজ যারা পাবন্দি করবে, ওই ব্যক্তিরা জাহান্নামের আগুনে জ্বলবে না। যারা এই দুই ওয়াক্ত নামাজ ঠিক মতন করবে, বাকি তিন ওয়াক্ত অটোমেটিক আল্লাহ তাদেরকে কবুল করবে। কেন? ফজর নামাজের সময় আমরা সকলে ঘুমে থাকি, ঘুমের কারণে কি করতে না, ফজর নামাজ পড়তে পারি না। এই জন্য ফজরের কথা বলছে। দুই নাম্বার হচ্ছে আসর নামাজ। আসরের সময় আমরা অনেকে খেলাধুলায়, রাস্তাঘাটে আড্ডায় অথবা বাজারের মধ্যে থাকি। তো এই নামাজটা এই কারণে গুরুত্ব, খেলাধুলা ছাইরা, বাজারের মধ্যে আড্ডা ছাইরা যে ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে জ্বলবে না। বলে সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, عن ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة। যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুই ওয়াক্ত নামাজ, দুই ঠান্ডা। একটা হচ্ছে আসরের নামাজ, আসরের পর থেকে ঠান্ডা শুরু হয় শীতকালে, যেহেতু শীতকাল আসতেছে, আসরের পর থেকে কি ঠান্ডা শুরু হয়, এই জন্য আসর। দুই নাম্বার হচ্ছে ফজর, ফজরের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা শেষ হইতে থাকে সূর্য ওঠার পরে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুই ওয়াক্ত নামাজ, দুই ঠান্ডার নামাজ ঠিক মতো করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। আর এই হাদিসে বললো দুই ওয়াক্ত আসর ফজর, অপর হাদিসে বলছে আসর ফজর, এই দুইটা ওয়াক্ত নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সবাই নামাজ পড়ব কিনা? যেহেতু আমরা প্যান্ডেলও নাই, যারা বাড়িতে আছি, যে যেখানে আছি, মাহফিলের আওয়াজ শুনতেছি, মাইকের আওয়াজ শুনতেছি, দয়া করে নামাজ কেউ ছাড়বেন না। নামাজ যদি ছেড়ে নেন, তাহলে কিন্তু আপনার আখিরাতে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। মৃত্যুর পর থেকে আপনার শুরু হয়ে যাবে আযাব। এই জন্য সকলের কাছে অনুরোধ করবো, সকলে নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে, ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যান। এরকম ভাবে মাজমায়ে জাওয়াজ এবং তাবরানির মধ্যে একটা হাদিস আছে, যে ব্যক্তিরা নামাজ পড়ে না, তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করলো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো না, ওই ব্যক্তির উপর সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অত্যাধিক লাগান্বিত থাকবেন। যে ব্যক্তি জামাতে নামাজ পড়লো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অত্যন্ত লাগান্বিত থাকবেন, নাকশ থাকবেন কিয়ামতের ময়দানে। আরে যে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না, ওই ময়দানে যদি আল্লাহ তাআলা লাগান্বিত হয়ে যান, তাহলে যার উপর লাগান্বিত
দিতে পারে না, ওই ব্যক্তি তো কখনো জান্নাতে যেতে পারে না। এই জন্য সকলের কাছে অনুরোধ করবো, সকলে নামাজ পড়েন। মসজিদ যেহেতু মসজিদের আজান চলে যায় চারদিকে, আমরা আজান সম্পর্কে একটু কথা বলি। আমরা যখন একটা সময় ছিল, যেই সময় মসজিদে আজান যখন চলত, তখন মা বোনরা সুন্দর করে ঘুমটাটা দিয়ে মাথা ঢেকে দিতেন, ঠিক না? একটা সময় মা বোনরা কি মাথার আঁচল দিয়ে মাথাটা ঢেকে ফেলতেন, আজান দিয়েছে। কিন্তু এখন কি ওই আজানের কোনো চিন্তা নাই। আজান চলতেছে, মানুষের কথাবার্তা চলতেছে, আজান চলতেছে, ঝগড়াঝাটি চলতেছে, আজান চলতেছে, টিভি সিনেমা সব চলতেছে, ঠিক না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটি ঘটনা লিখছেন। ঘটনা হচ্ছে, আপনি যখন নামাজ পড়বেন, আজান যখন মুয়াজ্জিন দিবে, আজানে যখন জবাব দিবেন, জবাব দিলে কি লাভ, এটা বলতেছে পুরুষ মহিলা সকলে শোনার দরকার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহর ভাই খাজা আহলুল্লাহ রাহমাতুল্লাহ তার জামানায় একটা ঘটনা ঘটছে। এক আল্লাহর বান্দী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাকে যখন কবরের মধ্যে দাফন করা হলো, ওই কবরস্থানের সামনে দিয়ে এক আল্লাহর বান্দা যাইতেছেন। কবর থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দী, তুমি ওঠো ওঠো, তোমার জন্য খিড়কি খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, তুমি জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন শুনতে পেলেন কবরের মধ্যে কে যেন আরবি ভাষায় বলতেছে, তুমি ওঠো ওঠো, কবর থেকে ওঠো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে তুমি চলে যাও। ওই লোক তিনি কিছু বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন শাহ আহলুল্লাহ রাহমাতুল্লাহর কাছে। গিয়ে সমস্ত ঘটনা বললেন। বলার পরে খাজা শাহ আহলুল্লাহ রাহমাতুল্লাহকে নিয়ে কবরস্থানের সামনে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর বান্দা, শোনো, এই মহিলার সাথে যারা কথা বলতেছেন তারা হইলেন আল্লাহর রহমতের ফেরেশতা। তারা ওই মহিলাকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দিতেছেন। বলি সুবহানাল্লাহ। এখন খাজা আহলুল্লাহ রাহমাতুল্লাহ বলে, আল্লাহর বান্দা, এই যে মহিলা মৃত্যুবরণ করছে, এই মহিলার কিছু গুণ বলো, তোমার ভালো গুণ আছে কিনা, যে গুণের কারণে, যে আমলের কারণে ওই মহিলাকে জান্নাতের দরজা মহিলার জন্য খুলে দেওয়া হয়েছে। তখন বললেন, হে আল্লাহর ওলি, এই মহিলাটা দুনিয়ার জমিনে যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে আসতো, মসজিদের মিনার থেকে যখন মহিলার কানে